নমস্কার বন্ধুরা, লিপিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে তৈরি করব ইউনিক একটা পকোড়া। পকোড়াটা বানানোর জন্য এখানে লাগছে কুচনো পেঁয়াজ ঝিরিঝিরি করে, কুচনো ধনেপাতা, হাফ চামচের কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সমপরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি কাঁচা লঙ্কা কুচি। এর সাথে লাগছে এই একটুখানি চিড়ে ভিজিয়ে রেখেছি, ভেজানো চিড়েটা এর সাথে দিয়ে দেব। তার সাথে লাগছে এই ভেজানো মুসুরির ডাল। এরমভাবে এক মুঠো ভেজানো মুসুরির ডাল এর মধ্যে দিয়ে দেব। এবার এটা আমরা মেখে নেব। বাইন্ডিংয়ের জন্য একটুখানি বেসন রেখেছি, এটা মাখার পরে একটু আমরা বেসন যোগ করব। আরও একটুখানি মুসুরির ডাল এখানে আমরা দিয়ে দেব। একটুখানি বেসন যোগ করব। বাকি বেসনটাও দিয়ে দেব। একটু জলের ছিটা দিয়ে নেব। খুব টান টান হয়ে গেছে, সেজন্য একটুখানি জল দিয়ে, সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু মেখে নেব। এবারে এটা 5 মিনিট মতন একটু রেস্টে রেখে তারপরে আমরা পকোড়াগুলো ভাজবো। গ্যাসে আমি কড়াই বসিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসটা এবার আমি একটুখানি কমিয়ে দেব। এবারে পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়াটা আপনারা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেতে পারেন, ভীষণ ভালো লাগে। বা বাড়িতে কোনো গেস্ট এসেছে তখন এই ধরনের একটা ইউনিক পকোড়া বানিয়ে দিন, সে খেয়েও কিন্তু আপনার নাম করবে। এবারে আমি পকোড়াগুলো উল্টে দেব। এই পকোড়া রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে আপনারা অতি অবশ্যই ট্রাই করুন। কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। পকোড়াগুলো আস্তে আস্তে ধিমে আঁচে ভাজতে হবে, তা না হলে ওপরটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমি পকোড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। পকোড়াগুলো আমি ভেজে নিয়ে ফিরে এসেছি। পকোড়াগুলো কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে। আপনারা বাড়িতে এইভাবেই তৈরি করুন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।